নমস্কার। নমস্কার। আমার নাম বাবা গোবিন্দ সাধু, এখানকার পুরোহিত। এটা অনেক কাল পর্যন্ত পরিত্যক্ত হয়েছিল, থাকার পরে আস্তে আস্তে আমি প্রচেষ্টা করে সকলের সহযোগিতা নিয়ে আজকে এটা মহাতীর্থ স্থান সংস্কার করে নিয়েছি। প্রদীপগুলো আর জ্বালানো হয়েছে। এটা এখন প্রতি বছর 12 পার্বণ পূজা হয়, দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা, অনেক মন্দির তো ভিতরে। তো এটার প্রতিষ্ঠাতা অর্ধবঙ্গেশ্বরী মা রানী ভবানীরই স্টেট, ওনারই বাড়ি এটা। এখান থেকে উনি নেতৃত্ব দিত, 17 বছর নেতৃত্ব দিছে। আর এই 17 বছরের ভিতরে যত দান, অনুদান, অবদান ওনার যথেষ্ট খ্যাতি লাভ করেছে। ওই সময় খ্যাতি লাভ করার জন্যই তার ভিতরে যে প্রতিষ্ঠানটা একটা, যা বাংলাদেশের মধ্যেই একটাই, আর নাই। আর ইন্ডিয়াতে হুগলি জেলায় একটা, এটি রানী ভবানীরই প্রতিষ্ঠিত। তারপরে দক্ষিণেশ্বর, কালীপীঠ, তারাপীঠ, এগুলো ইনি এখান থেকে বীরভূম, উড়িষ্যা, বিহার, কলকাতা, এখান থেকে উনি নেতৃত্ব দিয়েছে। কিন্তু তারপরে যখন পলাশী যুদ্ধ, নবাব হেরে গেল, তখন থেকে তো এরাও অদৃশ্য হয়ে গেল। তখন থেকে এটা মালিকবিহীন, পরিত্যক্ত হয়ে গেল। তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মোটামুটি 85-86 পর্যন্ত এটা পরিত্যক্ত ছিল। তারপরে যখন এরশাদ প্রেসিডেন্ট হওয়ার পরে তখন এটা যুব পার্ক হিসাবে ঘোষণা দেওয়ার পর থেকে কিছু কিছু মানুষ আসা যাওয়া, এই কলেজের ছাত্রছাত্রীরা আসা যাওয়া শুরু করতে করতে এই 2000 সালে এসে এটা একটা পর্যটক কেন্দ্রে পরিণত হয়ে গেল। তখন থেকে এটা পর্যটক কেন্দ্র, একটা রাষ্ট্রীয় রাজস্ব, একটা আয়ের উৎস এখান থেকে তৈরি হলো। এটা রাজস্ব আয়ের অন্তর্ভুক্ত হয়েছে কবে? এটা 2000 সাল থেকে। 2000 সাল থেকে? জি, এই তখন থেকে আপনি সেই 2000 সাল থেকে এখানে আছেন? আমি তার আগের থেকেই আছি, মহাজঙ্গলের ভিতর থেকে। আমি তো একজন তপস্বী, শিবের বাবারই তপস্বী, ভিতরেই থাকি। এই কিছু সময় একটু বাইরে থাকি, দুটা ভক্ত। তাহলে আমরা একটু ঘুরে আসেন, ভিডিওটা নিই। আসেন। আসেন, সবাই আসেন, জুতা খুলে আসেন। এখন বর্তমান আমি দেখাশোনা করি, এটা পরিচালনা আমি করি। 12 মাস এখানেই থাকি, বাবার তপস্বী, জপ করি। পুরোহিতের যত কর্ম, সেবায়তের যত কর্ম সব আমি করি এখানে। তা আপনার কথা শুনে ভালো লাগলো। আমরা এখান থেকে ভিতরে ঢুকতে পারি আর একটু? হ্যাঁ, আচ্ছা। দুটো অনুষ্ঠান করি প্রতি বছর। একটা হচ্ছে শিবরাত্রি, যেদিন 300-400 কেজি ময়দা লুচি হয়। আর বোম করি, এটা শ্রাবণ মাসের শেষ সোমবারে, ওইদিকে 20-30 মণের চালের প্রসাদ করি, বিনিময়বিহীন। ভক্ত সেবা, অনাথ সেবা, মানব সেবা, বিনিময়বিহীন। এইটা যে বাবা শিবের যে বাবার, এটা কত আগে? এটা এই 300, আপনার সেই পুরাতন। এই ব্রহ্মা, বিষ্ণু, মাহেশ্বর, এগুলো সব পুরাতন। রিসেন্ট কিছু এখানে এই আমলেরই প্রতিষ্ঠিত, নতুন রিসেন্ট কিছু প্রতিষ্ঠিত করার নিষেধ। তখন থেকে একটু সংস্কার করে এইভাবেই আছে। এখনও পূজা পার্বণ হচ্ছে, ভক্ত আসে, তারা পূজা দেয়, বা বছরের দিকে পূজা হয়। কিছু আসছিল আপনার ওই ভাঙাচোরা, মানুষ তো পরিত্যক্ত হয়ে থাকলে কি হয়। এটা কত বছর আগের? এটা আপনার 405 বছর বয়স হচ্ছে, 1027 সনে এটা প্রতিষ্ঠিত। 405 বছর? 5 বছর বয়স হচ্ছে। কারণ এটা সংরক্ষণ করেছে এলাকাবাসী। রানী ভবানী কি এখানে পূজা করতেন? হ্যাঁ, উনি একমাত্র এই শিবের পূজা করতো, শিবের আরাধ্য ছিল। কিন্তু সেই সময় আয়ুকাল ফুরায় গেলে তো কেউ বাঁচে না, সবারই তো চলে যেতে হয়। তো যতদিন উনি ছিলেন ততদিন বাবারই ভক্ত ছিলেন, বাবারই পূজা পার্বণ করতেন। আর এত বড় নেতৃত্ব, রাজত্ব, সে একটা মহিষী নারী হিসাবে সে বিশ্বের কাছে খ্যাতি লাভ করলেন।
এই বাবারই আশীর্বাদ, বাবারই কি। আচ্ছা, এই পুরো রাজবাড়িটা কতটুকু জায়গা নিয়ে? এটা 1051 বিঘে। 1051 বিঘা। এই যে এটার পরে একটা বেষ্টিত লেক আছে, এই লেকের পরে আর একটা লেক আছে। এই পুরাটাই হচ্ছে রাজবাড়ির ভিতরের এরিয়া। আর এটা শুধু উঠান, বাড়িটা হচ্ছে উঠান। বাড়িটা শুধু উঠান? উঠান, এই উঠানটাই 350 বিঘে। আর পুরাটা ধরতে গেলে ধরবেন 1051 বিঘে। 1051 বিঘা দেখিচ্ছেন পরে করায় সব রাজস্ব, পরে আস্তে আস্তে মানুষ এসে সব বসবাস করেছে। আগে ফাঁকা ছিল, মানুষ শূন্য ছিল, একমাত্র রাজার যারা কর্মরত ছিল বা পূজারী ছিল। আচ্ছা, এই এলাকা কি আগে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল? হ্যাঁ, রাজাই তো হিন্দু ছিল। হ্যাঁ, পুরা স্টেট আমাদের নাটোর জেলাটাই হিন্দু প্রসিদ্ধ এলাকা। পুরা নাটোর জেলায় যত মন্দির আছে, এরকম মন্দির আছে হ্যাঁ বাংলাদেশে কোথাও নাই। আচ্ছা, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন।